শুভ সকাল। গাইডলাইন জার্মানির পক্ষ থেকে আমি জুয়েল আপনাদেরকে এই ভিডিওতে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমরা একটা বিষয় নিয়ে কথা বলবো। সে বিষয়টা অনেক পরিচিত বিষয়। তারপরেও এই বিষয়টা আপনাদেরকে মনে করে দিলে কিংবা আপনারা যদি একবার শুনে ফেলেন তাহলে মনে হবে যে না, এই জিনিসগুলো সত্যি কিংবা এই জিনিসগুলো এগুলো ফ্যাক্টস। তো আজকে আমরা কথা বলবো জার্মানিতে কেউ যদি বাংলাদেশি স্টুডেন্ট পড়াশোনা করতে আসেন, কোন ফ্যাক্টসগুলো চিন্তা করলে আপনার মনে হবে জার্মানি হচ্ছে আপনার জন্য ভালো। ফর এক্সাম্পল, যেসব স্টুডেন্ট জার্মানিতে পড়াশোনা করতে আসতে চান তারা অলরেডি জানেন যে জার্মানিতে টিউশন ফিস নাই ইউনিভার্সিটিগুলোতে। তার অর্থ হচ্ছে এখানে আপনি জিতে গেলেন, এই সেন্সে যে অন্যান্য দেশে যদি আপনি পড়াশোনা করতে যান সেখানে অনেক 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 বেশি টিউশন ফিস দিতে হয়, যেটা মাঝে মাঝে আমাদের মতো মধ্যবিত্ত কিংবা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির জন্য বেয়ার করা কঠিন। এরপরে যেই জিনিসটা, জার্মানি পৃথিবীর ওয়ান অফ দ্য বেস্ট এডুকেশন সিস্টেম জার্মানিতে। সো জার্মানিতে আপনি যখন পড়াশোনা করবেন তখন আপনাকে শেখানো হবে কিভাবে কোনো জিনিস পড়তে হয়, না কিভাবে কোনো জিনিস শিখতে হয়, এই জিনিসটাই শেখানো হবে। তাহলে কি হবে, আপনি যখন রিয়েল ওয়ার্ল্ডে কিংবা যখন আপনি আপনার কর্মজীবনে কিংবা আপনার নিজের জীবনে কোনো ক্রিটিক্যাল সিচুয়েশনে আসবেন, যাতে আপনি জানেন যে আমি এই নতুন জিনিসটা, এই নতুন চ্যালেঞ্জটা আমি কীভাবে ফেস করতে পারি। সো আরেকটা জিনিস, যে জার্মানিতে ওয়ার্ক অপরচুনিটি অনেক বেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য। যখন তারা এখানে গ্রাজুয়েশন কমপ্লিট করে কিংবা আউসবিল্ডিং করে, তাদের ওয়ার্ক অপরচুনিটি অনেক বেশি অন্যান্য দেশের থেকে তুলনায় চিন্তা করলে। এবং আপনি পড়াশোনা শেষে জার্মানিতে যখন কাজ করবেন তখন আপনার অটোমেটিক্যালি ভিসা স্ট্যাটাস চেঞ্জ হয়ে যাবে। সো এরপরে যে জিনিসটা, জার্মানিতে হচ্ছে মাল্টি কালচারাল একটা এনভায়রনমেন্ট আছে, কারণ এখানে অনেক দেশের মানুষ এখানে পড়তে আসেন এবং অনেক দেশের মানুষ এখানে স্থায়ীভাবে বসবাস করতে আসে। সেই জন্য এখানে একটা কালচারাল কনফ্লিক্ট খুব কম হয়, কারণ এখানে একটা মাল্টি কালচারাল এনভায়রনমেন্ট অলরেডি আগে থেকেই আছে। এখন যেসব স্টুডেন্ট এখানে স্কলারশিপ নিতে চান, তারা এখানে এখানে আসার পরে ফার্স্ট সেমিস্টারের পরে বিভিন্ন স্কলারশিপ অর্গানাইজেশন আছে, সেখানে অ্যাপ্লিকেশন করতে পারেন। কিংবা যারা যেসব স্টুডেন্ট মনে করেন জার্মানিতে এসে পড়াশোনার পাশাপাশি টাকা পয়সা এটা একটা হচ্ছে পার্ট টাইম জব থাকবে, যাতে আপনি আপনার লাইফ এক্সপিরিয়েন্স চালাতে পারেন, সেই অপরচুনিটিটাও আছে। এখন যেসব স্টুডেন্ট হাউস বিল্ডিং করতে আসেন তারা তো মান্থলি একটা করে স্যালারি পাবেনি। আর যারা স্টুডেন্ট যারা এখানে পড়াশোনা করতে আসেন তারাও যদি চেষ্টা করেন, তাহলে যে কোনো বড় সিটিতে একটা পার্ট টাইম জব ম্যানেজ করা খুব চ্যালেঞ্জিং বিষয় না। আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, আপনি যখন জার্মানিতে আসবেন তখন আপনার একটা অপরচুনিটি সৃষ্টি হবে। সেই অপরচুনিটি হচ্ছে নতুন একটা ভাষা শেখার। এখন এই জিনিসটা কেউ কেউ চিন্তা করে যে না, এটা এটা অনেক চ্যালেঞ্জিং এবং এটা দ্বারা আমার কিছু হবে না কিংবা এটা আমরা শিখতে পারবো না। কিন্তু আপনি যদি অন্য সাইডটা চিন্তা করেন, আপনি একটা অপরচুনিটি পাচ্ছেন নতুন একটা ভাষা শেখার, নতুন একটা কালচার শেখার, তাতে আপনার জ্ঞান আরও ডেভেলপ হবে। সো আমার কাছে এটা মনে হয় একটা অপরচুনিটি। যদি আপনি জার্মানিতে আসেন তখন জার্মান ভাষাটা শেখা, সেই কালচারের সাথে পরিচয় হওয়া। সো এবং আপনি জানেন যে জার্মানিতে যে কোয়ালিটি অফ লাইফ, সেটা হচ্ছে অন্যান্য দেশের তুলনায় অনেক ভালো। এখানে সিকিউরিটির কথা বলেন, তারপরে হচ্ছে আপনার সামাজিক ব্যবস্থা বলেন, অনেক ভালো অন্যান্য দেশের তুলনায়। এখানে আপনার হেলথ ইন্স্যুরেন্স আছে, এখানে রাত্রেবেলা কোনো মেয়ে যদি একা একা রাস্তায় হাঁটে তাকে সেই ভয় পেতে হয় না, এখানে সেফটি কোনো ইস্যু নেই, না। সো এই দিক থেকে কোয়ালিটি অফ লাইফ এখানে অনেক বেটার আমার কাছে মনে হয় অন্যান্য কান্ট্রির সাথে তুলনা করলে। সো এবং যদিও বাংলাদেশে এখন স্টুডেন্টদের জন্য ভিসা প্রসেসটা অনেক লম্বা, তারপরেও তারা যদি ধৈর্য ধরে এই প্রসেসটা নিজেদের জন্য কাজে লাগাইতে পারে, এটা অনেক ফ্রুটফুল হবে। আর হাউস বিল্ডিং যারা করতে চান তাদের জন্য ভিসা প্রসেসিংটা অনেক শর্ট টাইমে হয়ে যায়। সো এই জিনিস চিন্তা করলে বুঝতে পারবেন যে আসলেই সব কিছুর মধ্যে পজিটিভ নেগেটিভ জিনিস আছে, কিন্তু আপনি যদি সেখান থেকে পজিটিভটা সবসময় এক্সট্র্যাক্ট করতে পারেন, নিতে পারেন, তাহলে দেখবেন সেটা আপনার জন্য সুখকর হচ্ছে, আপনাকে সেটা হেল্প করতেছে। সো এরপরে যে জিনিসটা আমি বলতে চাই সেটা হচ্ছে, জার্মানি এমন একটা দেশ যেখানে লিভিং কস্ট হচ্ছে অনেক অ্যাফোর্ডেবল অন্যান্য দেশের তুলনায়। অন্যান্য ইউরোপিয়ান দেশ যদি চিন্তা করেন, আমেরিকান, অস্ট্রেলিয়ান দেশের থেকে অনেক অনেক অ্যাফোর্ডেবল। সো এইসব জিনিস যদি আপনি চিন্তা করেন, টিউশন ফিস নাই, তারপর হাউস বিল্ডিং যারা করবেন তাদের
কাজের পাশাপাশি একটা স্যালারি পাওয়ার অপরচুনিটি থাকে এবং পড়াশোনা শেষ করার পরে আপনার একটা জব পাওয়ার পসিবিলিটি থাকে কিংবা সবাই জব পায়। সো এইসব কথা যদি চিন্তা করেন, জার্মানি হচ্ছে পৃথিবীতে বর্তমানে স্টুডেন্টদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট ডেস্টিনেশন। শুধুমাত্র বাংলাদেশি স্টুডেন্টদের জন্য না, পৃথিবীর সব দেশের স্টুডেন্টদের জন্যই একটা ওয়ান অফ দ্য বেস্ট ডেস্টিনেশন। সো আশা করি আপনি বুঝতে পারছেন যে আমি কোন বিষয়ে কথা বলতে চাচ্ছি, আপনার ফোকাসটা কোথায় হওয়া উচিত। সবসময় পজিটিভ জিনিসে ফোকাস রাখবেন, নেগেটিভ জিনিস সব কিছুতেই থাকে। আপনি যেটা খুঁজবেন সেটা পাবেন। সো পজিটিভ খোঁজার চেষ্টা করেন, দেখবেন লাইফটা অনেক পজিটিভ হচ্ছে। এই আশা রেখে এখানেই ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।